আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঝোপের মধ্যে জ্বলন্ত আগুনের রহস্য। ঈশ্বরের কাজ কতই না অদ্ভুত যে সেই শিশুটি অদ্যাবধি বেঁচে আছে। ফরৌন রাজাজ্ঞা জারি করেছিল ইহুদি পুত্র সন্তানদের সবকটাকে নীল নদীতে ছুঁড়ে হত্যা করা হবে। কিন্তু তার কন্যা যুবরানী নিজে যখন ঝুড়িতে ভাসমান ইসরায়েলীয় পুত্র সন্তান পেলেন, তখন তিনি সন্তানটির প্রতি যত্নবান হলেন। যুবরানী সেই শিশুটিকে তারই মায়ের হাতে তুলে দিলেন কয়েক বছর সেবা যত্ন লালন পালন করার জন্য। মা, কেন আমি আর তোমার সাথে থাকতে পারবো না? তুমি কি আমার সাথে আসবে? স্নেহের সন্তান, আমি যেতে পারবো না, কিন্তু সব সময় আমি তোমার কথা চিন্তা করব। আমি বরং তোমার সাথেই থেকে যাই। কিন্তু শেষ পর্যন্ত একজনকে আরেকজনের থেকে বিদায় জানাতেই হলো। যুবরানী পালক পুত্র হিসেবে শিশুটিকে বড় করতে শুরু করলেন। তার একটা নাম দিলেন, যা হলো মসি। মসিকে সর্বোত্তম স্কুলে ভর্তি করে দেওয়া হলো। সেখানে সে কঠিন বিষয় পড়াশোনা করে চলল। তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি একজন ধনী ব্যক্তিতে পরিণত হলেন। কিন্তু তার হৃদয়ে সদা সর্বদা আলোড়িত হতো এই বলে যে তিনি ঈশ্বরের পরিবারের একজন। সেই লোকদের মধ্য থেকে যাদের ৩০০ বছর ধরে মিশরে দাস্যকর্ম করার জন্য বাধ্য করা হয়েছে। আমি রাজপুত্র, যা কিছু প্রয়োজন তার সব কিছুই আমার আছে। আমি অত্যন্ত ধনী, কিন্তু তাতে আমার কী লাভ? আমার বিবেক আমার লোকেদের সাহায্য করার জন্য প্রেরণা দিচ্ছে। ঈশ্বরের জন্য মসি সব কিছু পরিত্যাগ করলেন। সম্মানের চেয়ে তিনি দুঃখভোগ শ্রেয় ভাবলেন। যুবরাজ না হয়ে দাস হওয়াটাই উত্তম ভাবলেন। এজন্যই তিনি রাজপ্রাসাদ ছেড়ে দিলেন। অতঃপর তিনি দেখতে পেলেন একজন ইব্রীয় ব্যক্তি একজন মিশরীয় ব্যক্তির হাতে প্রহৃত হচ্ছে। মসি চারিদিকে তাকিয়ে দেখলেন, আশেপাশে দেখার মতো কেউ নেই। তখন মিশরীয় লোকটাকে মেরে ফেললেন আর তার শবদেহ বালুর মধ্যে পুঁতে রাখলেন। ঈশ্বর চান মসির নেতৃত্বে ইসরায়েল জাতিকে দাস্য পেশা থেকে মুক্ত করবেন, কিন্তু ওই পদ্ধতিতে নয়। লোকজন এই বিষয়টি জানতে পারল, আর ফরৌনও ঘটনাটি জানতে পারলেন। তাই মসিকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। তখন মসি বিদেশে পালিয়ে গেলেন। মসির মতো একজন খুনিকে ঈশ্বর কিভাবে ব্যবহার করতে পারেন? দীর্ঘ ৪০টি বছর মসি অন্য মালিকের ভেড়ার পাল চড়াতেন। ঘাসের জমির উপর দিয়ে তিনি যখন মেষপাল চড়াতেন, তখন চিন্তা করার মতো তার হাতে যথেষ্ট সময় ছিল। তিনি ঈশ্বরের কথা ভুলে গেলেন না, আর ঈশ্বরও তাঁকে ভুলে গেলেন না। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন। অসম্ভব, একেবারেই অসম্ভব। জ্বলন্ত ঝোপ, আগুন লেগেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঝোপঝাড় আদৌ পুড়ছে না। জ্বলন্ত ঝোপের বিষয়ে পরবর্তী নাটকে বর্ণনা করা হবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।